জাকাত 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 পালাও পালাও জাকাত, পালাও জাকাত, জাকাত আছে পালাও 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 এই ওকে ধর ধর ওর কাছে যা আছে সবকিছু বের করে নে। তোর কাছে কি আছে রে? বের কর তাড়াতাড়ি। এ তো কোনো কথাই বলছে না, একে সর্দারের কাছে নিয়ে যেতে হবে। চল নিয়ে আয়। তুই কোথায় যাচ্ছিলি ওদের সাথে? পড়ার জন্য রাজশাহী সিটিতে যাচ্ছিলাম। এই ছেলে তোমার নাম কি? আব্দুর রহমান জি। তোর কাছে কিছু থাকলে বের কর, নাহলে কেটে পড়। আমাদের কাছে ব্যাঘাত ঘটায় না, জোরে পালা। আমার টুপির ভিতরে কিছু টাকা আছে। জলদি দেখ টুপির ভেতরে কি আছে, জলদি দেখ। সর্দার, একটু ভেতরে তো অনেক টাকা আছে। ইদিতে তো অনেক টাকা আছে। তুমি তো আচ্ছা বোকা ছেলে, এই বুদ্ধি নিয়ে বাইরে পড়াশোনা করতে যাও। তুমি না বললে তো জানতেই পারতাম না তোমার কাছে এত টাকা আছে। অন্যরা তো তোমার শরীর ঘেটে কিছুই পায়নি। দিনকার খেটে রাখা সম্পদ তুমি আমাদের দিয়ে দিলা, এটার কারণ কি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার মার উপদেশ ছিল আমি যেন মিথ্যা কথা না বলি। বিপদে বললে যেন আল্লাহর আশ্রয় চাই, কোনো মিথ্যার নয়। কি বললা তোমার আম্মার উপদেশ? তাই আমি মিথ্যা কথা সপড়িয়ে দিয়ে আমি নিজেকে আল্লাহর কাছে শুকিয়ে দিয়েছি। মিথ্যার কাছেও নাই, তোমাদের কাছেও নয়। বলেছেন মিথ্যা কথা সকল গুণের মূল। কথা আল্লাহ পছন্দ করেন না। আমি নিজেকে আল্লাহর কাছে শুকিয়ে দিয়েছি, কাছেও নাই, তোমাদের কাছেও নয়। কথা আল্লাহ পছন্দ করেন না। এই বালক তো মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আর আমি আল্লাহর অবাধ্যকে পেশা বানিয়ে ফেলেছি। এ খোদা, কি হবে আমার পরিণতি? আমাকেও তো একদিন মৃত্যু গ্রহণ করতে হবে। কাল কিয়ামতের মাঠে আমাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, তখন আমি কি জবাব দেব? হে বাবা, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমি আর এই কাজ জীবনে করবো না। আমিন।